রাতিম, ঢাবি খ বিভাগ পরিবর্তনে একটা ইয়া দিছি, আর ক্লাস শেয়ার দিছি এসিপি থেকে। ওটাতে একটু সবাইকে এভরিওয়ান মেনশন করে দাও তো। তুমি আসো নাকি দেখো আগে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। তো হচ্ছে আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আজকে তোমরা ক্লাস তো করবা এবং ক্লাসের পাশাপাশি আমরা হচ্ছে তোমাদেরকে সব কিছু সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে সকলেই চলে আসো ক্লাসে। আমার চুলের কি অবস্থা, আল্লাহ, বিশ্রী অবস্থা হয়ে গেছে চুলের। সাকিবুল আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যারা যারা সালাম দিচ্ছ সকলকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। ফ্রেন্ডদের মেনশন করে দেওয়া হইলে আজকে আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করতে পারবো। ওকে, তাহলে দেখো আজকে আমরা সেম আজকে আগাবো। আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো সেটা একটু দেখি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমার সন্ধি নিয়ে। হ্যাঁ, সন্ধির উপরে একটা ব্যাপক ক্লাস হবে, মানে রিভিশন ক্লাস হবে। তোমাদের সন্ধির আগে আমরা গতদিন ধ্বনি পরিবর্তন পড়াইছি, তারপরে তোমাদের পদ পড়াইছি, বাংলা বাক্য প্রকরণ পড়াইছি, সমাস পড়াইছি এবং কারক পড়াইছি। হ্যাঁ, তাহলে আজকে আমরা আলোচনা করছি সন্ধি নিয়ে। এই সন্ধিটাও তোমার মোটামুটি ইম্পর্টেন্ট তোমার জন্য। হ্যাঁ, জিএসটির জন্য। সো জিএসটির জন্য যেই সমস্ত বিষয় ইম্পর্টেন্ট সেই সমস্ত বিষয়ের উপর আমরা একটা মেকআপ রিভিশন দিচ্ছি, যাতে করে তোমাদের কোনো এই অংশগুলোতে সমস্যা না থাকে। আর প্রথম পত্র থেকে তোমাকে সবগুলোই পড়তে হবে, কারণ প্রথম পত্র থেকে কোথা থেকে কখন কী প্রশ্ন দিবে সেই টাইপটা আসলে বোঝা মুশকিল। এই জন্য এর পাশাপাশি সেকেন্ড পার্ট থেকে যেই প্রশ্নগুলো বেশি আসে আমরা সেই প্রশ্নগুলো কাভার করানোর চেষ্টা করতেছি, যাতে করে তোমাদের কোনো বিষয়ে কোনো সমস্যা না থাকে। তাহলে তোমরা একটু আমাকে জানাবা যে তোমরা আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সকল কিছু তোমাদের কাছে বোধগম্য কিনা। যদি ক্লিয়ার হয়, সব কিছু যদি শুনতে পাও, তারপরে আমরা মূল ক্লাসে ফিরে যাব। ঠিক আছে? ওকে, তাহলে চলো আজকে যেহেতু আমরা সন্ধি নিয়ে আলোচনা করব, তাহলে সন্ধিতে কি কি আসে, কি কি টপিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, কোন কোন টপিক রাজশাহীতে আসে, কোন কোন টপিক জাহাঙ্গীরনগরে আসে, আগে জিএসটি যারা প্রশ্নকর্তা আছেন তারা এই বিষয়গুলো ফলো করেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টাইপের প্রশ্ন আসছেন, রাজশাহীতে কোন টাইপের প্রশ্ন আসছে। আসার পরে সেখান থেকে তোমাদের একটা প্রশ্ন বের করা হয়। কাজে আমরা যখন সন্ধির ক্লাসটা করব তখন আমাদেরকে বাছাই করা যে প্রশ্নগুলো আমি করিয়েছিলাম ঢাবির জন্য, সেই সেম প্রশ্নগুলো আমরা যদি করে থাকি বা সেগুলো যদি আমরা সলিউশন করে থাকি, তাহলে ইনশাল্লাহ সেখান থেকে একটা ভালো কমন এবং ওই টাইপ কমন পড়ার সম্ভাবনা থাকবে। তোমরা দেখেছিলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা হয়েছিল, আমার ফাইনাল ফাইট থেকে দেখাইছিলাম যে হুবহুব তোমার সর্বোচ্চ 15টার মধ্যে 13টা 14টা করে কমন উইদিন তোমার রিটেন এক্সাম। হ্যাঁ, সবাই লিখিত এক্সামের কেউ কমন দেখাতে পারে না, আমরা কিন্তু কমন দেখাইছিলাম, কারণ আমরা অ্যানালাইসিস করে পড়ছিলাম যে আসলে কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন আমরা তোমার হচ্ছে আমি এখনও বলি, তোমার যদি জিএসটিতে প্রশ্ন আসে তাহলে বিসর্গ সন্ধি থেকে প্রশ্ন আসতে পারে, এবং আর একটা যেই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। এই নিপাতনে সিদ্ধ সন্ধি, বিসর্গ সন্ধি এবং একটু একটু করে আমরা স্বরসন্ধি পড়বো, ব্যঞ্জন সন্ধি পড়বো, তাহলেই আমাদের এখান থেকে কিন্তু কমন পড়ে যাবে। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের মানে আগানোর টেকনিক। আমরা কিভাবে আগাচ্ছি সেটা আগে তোমাদেরকে ক্লিয়ার করে নিই, কারণ যেই রাস্তায় তুমি হাঁটবা সেই রাস্তাটাই তোমাকে যদি আমি না জানাই তাহলে তুমি কিন্তু যাইতে যাইতে পথ ভুলে যাবা। কাজেই পথ ভোলানোর কোনোই আমাদের ওয়ে নাই। আমরা সবাই মিলে আজকে ক্লাসটা সুন্দরভাবে শেষ করব, এবং এরপরে তোমরা জানো ইফতারের পরে, ইফতার হচ্ছে কয়টায়, ইফতার হচ্ছে আমাদের 6টায় শুরু হয়। ইফতারের পরে নামাজ পড়ে আমরা 6টা 45-এ, এটা যেহেতু পাবলিক গ্রুপে হচ্ছে, এটা পাবলিক গ্রুপেই হবে, তোমাদের প্রাইভেট গ্রুপে তোমরা জানো যে আমি হচ্ছে ইকোনমিক্স ক্লাস নেই আর সোশিওলজি ক্লাস নেই, আমাদের আর্টস কমার্স পাঠশালার যে পাওয়ার প্লেটা হয়। সো ওই আর্টস কমার্স পাঠশালার যে পাওয়ার প্লেতে ইকোনমিক্স আর সোশিওলজি নেই, সে কারণে তোমাদের মৌলিক জিকের ফার্স্ট পর্ব এবং সেকেন্ড পর্ব ইকোনমিক্স এবং সোশিওলজি এই দুইটা আমি নিব, থার্ড এবং ফোর্থ নেবে ফারিয়া আপু। এবং ইকোনমিক্স এবং সোশিওলজি এটা কিন্তু ওপেনে হবে না, এটা তোমাদের প্রাইভেট গ্রুপে হবে। কাজেই এই বিষয়গুলো সম্পর্কে আমরা সকলেই জানা থাকবে, এবং 6টা 45-এ আমরা সকলে কোথায় আসবো, আমাদের ধাবিক বিভাগ পরিবর্তন 4.0 গ্রুপেই চলে আসবো মৌলিক জিকে ক্লাস করার জন্য। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমাদের ইন্ট্রো সব শেষ, আমরা তাহলে এবার শুরু করতে পারি। এ দেখো,
তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যাত্রাভিমান শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? তোমরা যখনই আমার একটু কথাটা শুনবা, যখনই তোমরা জফলা দেখবা কোথাও, হ্যাঁ কি দেখবা? জফলা। জফলা দেখলে তোমার সবসময় এই জায়গায় যে জিনিসটা মাথায় আনতে হবে সেটা হবে অবশ্যই সেখানে একটা রস্বইকার থাকবে বা রস্বইকার থাকবে এবং পরের বর্ণে তোমার হচ্ছে অ থাকতে হবে। শুধু কি থাকলে? জফলা। আর যদি জফলা আকার থাকে, জফলা আকার থাকে তাহলে অবশ্যই রস্বই থাকবে আর পরের বর্ণে আ থাকবে, হ্যাঁ রস্বই প্লাস আ। তাহলে এখানে কি আছে? শুধু জফলা। কি আছে? শুধু জফলা। তার মানে শুধু যদি জফলা থাকে, আমরা জানি শুধু জফলা থাকলে কি হয়? রস্বইকার হয়। তাহলে এমন কোনো জিনিস হবে যেটা শেষে রস্বইকার, তাহলে জাত, জাতের শেষে রস্বইকার করলে কি হয়? জাতি। আর এখানে কি আছে পরেরটাই? ভিমান। তাহলে ভিমানের আগে অ লাগালে কি হয়? অভিমান। তাহলে এটা কি হবে? জাতিযোগ অভিমান। কোথায়? জাতিযোগ অভিমান। কিভাবে বের করলাম? যেখানে জফলা থাকবে তার আগের অংশের শেষে আমরা ই যুক্ত করব, আর যেখানে হচ্ছে যেই অংশ থেকে পরেরটা শুরু হবে তার আগে আমরা অ যুক্ত করব। তাহলে এটার সাথে সাথে যদি ই যুক্ত করো কি হবে? জাতি। আর এটার আগে যদি অ যুক্ত করো তাহলে কি হবে? তাহলে কি হবে? যাত্রাভিমান। এটা শুধু কিসের জন্য? এটা জফলার জন্য। আর জফলা আ যদি থাকে তাহলে তোমার হচ্ছে এইখানে কি করবা? ই যুক্ত করবা, আর এখানে হচ্ছে এখানে কি যুক্ত করবা? এখানে আকার যুক্ত করবা। ঠিক আছে? বুঝতে পেরেছি? কয়জন পেরেছি? হাত তুলি তো। বাহ, সবাই পেরেছে। তাহলে তোমরা কেন হাল ছাড়ছো? তোমরা কেন বলছো তোমাদের দ্বারা হবে না? তোমরা তো ইনশাল্লাহ চান্স পাবা। হ্যাঁ, তোমরা কেন বলছো যে তোমরা পারবা না বা তোমাদের দ্বারা হবে না? তোমাদের তো দেখছি যে সবারই মনোবল অনেক ভালো, তাহলে তোমরাই পারবা। তোমরা কেন পারবা না বলো? সকলে যেহেতু সঠিক উত্তর দিচ্ছ। পরেরটা আছো, নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়? দেখো প্রশ্ন খেয়াল করবা, কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ, এই কথাটা বলা আছে। এখন আমরা প্রথমেই যেহেতু এক্সাম হলে কি কম, সময় কম, আমরা একটু প্যানিকড হয়ে যাই, আমরা প্রশ্নই ভালো করে পড়ি না। নিজের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়টাই পড়ি না আমরা, নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ। আচ্ছা, তাহলে প্রথমটা যেহেতু উদাহরণ, তাহলে প্রথমটাই আমরা মেরে দিই, তাই তো? এই প্রথমটাই মেরে দেই, পরে আমরা পরীক্ষা হল থেকে বের হয়ে বলি আমার 100টায় 100 হয়েছে। কিন্তু এখানে যে 9 কথাটা ছিল সেই 9টা আমরা কেউই লক্ষ্য করি না। তাহলে প্রথম শর্ত কি হচ্ছে? প্রথম শর্ত হচ্ছে তোমার পুরো প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এরপরে প্রশ্নে যা চাইছে, কি চাইছে? মূল থিম কি আছে? মূল থিম আছে হচ্ছে বিসর্গ সন্ধি। মূল থিম কি আছে? মূল থিম আছে হচ্ছে বিসর্গ সন্ধি। তখন এই তোমার বিসর্গ সন্ধিটা নিয়ে কথা বলতে হবে। কি নিয়ে কথা বলতে হবে? বিসর্গ সন্ধিটা নিয়ে কথা বলতে হবে। তাহলে বিসর্গ সন্ধি আমরা একটা সংক্ষিপ্ত রুলস পড়াইছিলাম যে বিসর্গ সন্ধি তখনই হয় যখন সেখানে কি থাকে? শীর্ষ ওরা থাকে। সশীর্ষ ওরা থাকে। কি থাকে? সশীর্ষ ওরা থাকে। মানে কি? মানে কি? দন্তাস্য থাকবে, মানে কোন একটা জায়গায় দন্তাস্য থাকলেই সেখানে আমরা কি করব? বিসর্গ থাকবো। তালবস্য রাখলেও বিসর্গ করব। দীর্ঘইকার রাখলেও সেখানে কি করতে পারি? বিসর্গ করব। মূর্ধন্যস্ব রাখলেও বিসর্গ করব। রেপ থাকলেও বিসর্গ করব। ও থাকলেও কি করব? বিসর্গ করব। এবং রা থাকলেও বিসর্গ করব। ঠিক আছে, তাহলে আমার দেখো এখানে কোন পর্যন্ত র আছে দেখো তো। এই যে প্রাতর, এই পর্যন্ত র আছে। হ্যাঁ, প্রাতর এই পর্যন্ত কি আছে? র আছে। প্রাতর এটা আমি আলাদা করে নিই, দেখো আলাদা করলে কি হয়? প্রাতর, রটাকে তুলে দিব, রয়ের জায়গায় কি হবে? বিসর্গ হবে প্রাত। আর এই যে উ থেকে এই যে অংশটা আলাদা হবে, তাহলে প্রাত যোগ উত্থান ইকুয়ালটা কি? প্রাত উত্থান। ওকে, নি দীর্ঘইকার আছে, আমরা জানি দীর্ঘইকার থাকলে সেটাকে কিসে রূপান্তর করতে হয়? রস্বইকারে। তাহলে এটাকে রস্বইকারে রূপান্তর করি, নি তারপর একটা বিসর্গ, তারপর রস যেমন আছে রস তেমনই হবে। ঠিক আছে, ওকে। এবার দেখো সংলাপ, আমরা পরে যাই। ভাস, এই যে এখানে দন্তাস্য আছে, তাহলে এই অংশটাকে আলাদা করতে হবে, ভাস, ভাস, আর পরের অংশটা কর। হ্যাঁ, আর দন্তাস্বর জায়গায় কি হবে? আমার দন্তাস্বর জায়গায় হবে ভা যোগ। ঠিক আছে,
ভাস্কর। ওকে, এরপর দেখো সংলাপ। হ্যাঁ, সংলাপের এই অংশে কি আসবে? সংলাপের অনুস্বর আমরা জানি বর্গের যদি 5 নাম্বার বর্ণ থাকে, 5 নাম্বার বর্ণ ইজ ইকুয়াল টু হয় ম। 5 ইজ ইকুয়াল টু ম। কিভাবে? তোমার হচ্ছে উ, ইয়, মূর্ধন্য, দন্তান্ন, ম, সাথে অনুস্বর যে থাকে এগুলো সব কিসের রূপান্তর হয়? মতে রূপান্তর হয়। এখন এখানে আছে কি অনুস্বার, তাহলে এটা কিসের রূপান্তর হবে? মতে। তাহলে সংযোগ লাভ। এখন দেখো তো এখানে এইখানে এই যে বিসর্গ হয়েছে, এখানে বিসর্গ হয়েছে, এখানেও বিসর্গ হয়েছে, তিনটাতেই বিসর্গ হয়েছে। তাহলে এখানে বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে না কোনটা? কিছুই। কোনটা? সংলাপ। কোনটা? সংলাপ। এখানে এটা হচ্ছে বিসর্গ সন্ধির উদাহরণ নয়। বুঝতে পারছো? জারিন বিশ্বাস বলছে মৌলিক জিকে ক্লাসটা কবে হবে? আজকেই হবে, আজকে সন্ধ্যার পর ইনশাল্লাহ। দেখছো এই যে আবার সবাই পারছো, মনিরা পারছে, জারিন বিশ্বাস পারছে, মারিয়া মেহজাবিন তন্নিম পারছে, আদ্রিতা তাসরিন পারছে, রাফিজ পারছে, শায়লা পারছে, জারিন বলছে সংলাপ। ওকে, আবু আনাস তালহা পারছে, মেহের আফরোজ পায়েল পারছে, আহিয়া রামিন না রামিম বলছে সন্ধি বেশি পারি না। দেখছো সবাই হচ্ছে তোমরা কিন্তু ক্লাসটা দেখছো। জারিন বিশ্বাস আবার ইয়াকে ধন্যবাদ দিছে, কাকে? ওই যে মারিয়া মেহজাবিন তর্নিকা। আর আমি যে এইদিকে বললাম আমাকে কই ধন্যবাদ দিলা? এটা তো বৈষম্য হচ্ছে, এটা তো বৈষম্য। ওকে, দেখো তাহলে আমরা কিন্তু সন্ধিও এটা করে ফেললাম। হ্যাঁ, আমরা খুব বেশি জিনিস পড়বো না, বিসর্গ সন্ধির এই নিয়মটা পড়লেই মানে সশিষ্ট ওরা মনে রাখলেই বিসর্গ সন্ধির যত নিয়ম আছে সব নিয়ম ক্লিয়ার, এক চুটকিতে সব নিয়ম ক্লিয়ার করে দিলাম। ওকে, এরপরে দেখো তোমার হচ্ছে ই যোগ অ এর এই নিয়মটা পড়লেই এক চুটকিতে সব শেষ হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে বলছিলাম যে ই অ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এবং ইভেন্চুয়ালি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসে, তাই না? ওকে, দেখো তাহলে আমরা মাত্র 2টা এমসিকিউ সলভ করলাম। এর পরবর্তী অংশ দেখি প্রৌঢ়। হ্যাঁ, প্রৌঢ় যদি সন্ধিটা থাকে তাহলে এখানে কি হয়? কি হয়? আচ্ছা, আমরা আগে দেখব যে হচ্ছে তোমার এই পাশে যে অংশটা আছে সেটা কি? সেটা আসলে ও। হ্যাঁ, মনে রাখবা ও তখনই হবে যখন আগে ও বা ও থাকবে। তার মানে আমরা আগে এই জিনিসটা বুঝতেছি যে এখানে ও বা ও থাকে, সেটা হয়, সেটা হয়, সেটা কি হয়? সেটা হচ্ছে সন্ধিতে হয়। তো তুমি এখন আমাকে চিন্তা করে বলো তো, এখানে কি হওয়ার কথা? এখানে আসলে কি হবে? এখানে কি হবে বলো? এখানে যে এই যে অ বা উ হবে, হবে? হবে না। কেন হবে না? আমরা বুঝতেছি যে এইটা থেকে আসে, কিন্তু আসলে সন্ধির নিয়মে এমন কোনো নিয়মই নাই। সন্ধিতে এমন কোনো নিয়মই নাই। সন্ধিতে যেটা আছে সেটা হচ্ছে অ বা আয়ের সাথে যদি দীর্ঘ উ যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে ও হয়ে যায়। কি হয়ে যায়? ও হয়ে যায়। তাহলে আমার সেটা অবশ্যই কার থেকে আসবে? এইটা থেকে আসবে। এখন দেখো তো তুমি এখানে প্রা করলে হয় কি না? প্রা করলে হয় না। এখানে অবশ্যই কি বলছে? অ বা আ, তার মানে প্রো এটা বাদ। তার মানে আমরা যদি অ দিয়েই করি তাহলে প্রো যোগ কি হবে? ওর হবে। তাহলে এইটা হচ্ছে শুদ্ধ। তিনের বি কেমনে বলো? প্রো উর কেন বলো? এই যে যারা তিনের বি বসো, তিনের জারিন বিশ্বাস থেকে শুরু করে সকলেই ধরা খেয়েছো। কেমনে ধরা খাওয়া হইলাম? কারণ এই যে দেখো আমি, তোমরা সন্ধিতে তোমার মনে হয় স্বাভাবিকভাবে ও সাধারণত এটা থেকে আসে, কিন্তু সন্ধিতে আসলে এটা কাটে না। সন্ধিতে এই নিয়মটা হয় যে অ বা আয়ের সাথে যদি দীর্ঘ বা রসুল যুক্ত থাকে তাহলে সেটা ও, রসৌ যুক্ত থাকলে সেটা ও হয়, আর দীর্ঘ যুক্ত থাকলে সেটা ও হয়। নিয়ম তো দেখতে হবে রে। সনিয়া পারছে, শুধু সনিয়া। সবাই ভুল উত্তর দিয়েছে।
এক্সেপ্ট সোনিয়া নামের মেয়েটা। হ্যাঁ, তাহলে তোমাদের এখন কি করানো উচিত বলো? তোমাদের এখন কি করানো উচিত? আবার একজন বলছে 3 3 আমি এখানে ব্যাখ্যা দিছি কেন, ও আবার বলে 3 পিন কমেন্ট ইয়াদ দিছো নাকি অ্যাকাউন্টিফাই? পিন কমেন্ট কি দশ সবাই দিই। তাহলে কি করা উচিত বলো? জারিন বিশ্বাস বলছে আমি অসুস্থ, পড়াশোনা থেকে দূরে আছি। জারিন, তোমার জন্য হচ্ছে অনেক অনেক প্রার্থনা এবং শুভকামনা, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্নে যদি আমরা দেখি, নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ হয়েছে কোনটা? এইটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিজের নাম ভুলে যাবা, সব কিছু ভুলে যাবা, তো এই যে নিপাতনে সিদ্ধ সন্ধি টাইপটা ভুলবা না। ঠিক আছে, নিপাতনে সিদ্ধ সন্ধির টাইপটা আসলে ভোলা যাবে না। ওকে, আমরা দেখি এখানে বলছে নিপাতনে সিদ্ধ সন্ধিবদ্ধ হয়েছে কোনটি। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা জানি মৃন্ময়, এটা হয়েছে মৃৎ যোগ ময়। বৃহস্পতি, এই যে দেখো এটা কিছু আছে, এগুলা মুখস্থ করতে হবে। বৃহৎ যোগ পতি, এই যে দেখো এখানে কি আছে, জফলা। আমরা জানি জফলা থাকলে কি হয়, রস্বইকার, শুধু জফলা থাকে রস্বইকার আর অ হয়, তার মানে এটাতে আদি হবে আর পরেরটাতে কি হবে, অন্ত হবে। আর এই যে বৃহস্পতি, এটা তোমাদেরকে কি মুখস্থ করতে হবে। তাহলে জারিন বিশ্বাস বলছে 4 বৃহস্পতি। ঠিক আছে, এগুলা মুখস্থ করতে হবে। হ্যাঁ, দেখো যদি চয়চ থাকে, কি থাকে, চয়চ থাকে, তাহলে এটাকে আগে চয় ছটাকে পরের অংশকে তালব্য করতে হবে, তাহলে তালব্য করলে শিষ্ট। হ্যাঁ, আর এই আগের অংশটাকে এইদিকে আনতে হবে, তার সাথে চ যুক্ত করবে, উচ। এখন তোমার দেখো এইদিকে কোনো যদি শব্দ না দেয়, এটাকে আমরা দতে রূপান্তর করি। কিসে রূপান্তর করি? দ। তাহলে উত যোগ শিষ্ট কি হয়? উচ্ছিষ্ট। দেখো এখানে জফলা আছে, আমি জফলা থাকার শর্ত কি বলছিলাম? জ থাকার শর্ত হচ্ছে ই থাকবে। আর পরের অংশে কি আছে দেখো, পরের অংশে উ আছে, তাহলে এখানে উ থাকবে। তাহলে যখন জফলার সাথে উ যুক্ত থাকবে তখন কেমন হবে? এই যে এই ফরমেশন আসবে, ই প্লাস উ। কি আসবে? ই প্লাস উ। কি আসবে? ই প্লাস উ। ই প্লাস উ। হ্যাঁ, কি আসবে? ই প্লাস উ। এখন তোমরা ই প্লাস উ করো তো কেমনে হয়। তাহলে এই যে এখানে কি আছে, র, র এর সাথে ই করো, তো র এর সাথে ই করলে কি হয়? উপর ই। কি হয়? উপরই। তার সাথে এই যে উক্ত, হ্যাঁ, উ, তাহলে এটাকে কি বলছি? উপরি। তাহলে তোমরা যখন সৃজনশীলে লিখতা যে উপরোক্ত আলোচনা, কি আলোচনা? উপরোক্ত আলোচনা। তাহলে উপরোক্ত আলোচনা বলতে কিছু হয়? হয় না। দুইটা জিনিস হয়, শুদ্ধ দুইটা আছে, একটা হচ্ছে উপযুক্ত, উপযুক্ত, আর একটা হচ্ছে উপযুক্ত। এই দুটো কি আছে? এই দুটো হচ্ছে শুদ্ধ আছে। ঠিক আছে, এই দুটা শুদ্ধ, এই দুটো শুদ্ধ। তাহলে যারা সৃজনশীল লিখতা যে উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, তাহলে তোমরা বুঝছো যে উপরোক্ত আলোচনা থেকে কিছুই প্রতীয়মান হয় না। প্রতীয়মান যেটা থেকে হয় সেটা হচ্ছে উপযুক্ত আর উপরিউক্ত। বাকিটা যেটা আছে উপরোক্ত যেটা লেখো, সেটা সন্ধিগত ভুল, মানে ব্যাকরণগত একটা ভুল। ঠিক আছে, এটা কি ব্যাকরণগত ভুল। ওকে, আচ্ছা আমরা জানি যে কখনো
দয় ধ একসাথে থাকলে ধ যেটা সেটা হতে রূপান্তর হয়। কিসে রূপান্তর হয়? হ। তাহলে ধ কিসে রূপান্তর হয়? ধ রূপান্তর হয় হতে। ধ কাতে রূপান্তর হয়? হতে। আর দ রূপান্তর হয় খণ্ডততে। তাহলে দেখো এখানে ধ তো আছে, তাহলে এখানে কি হবে? হত। আর এখানে উদ আছে, উদ কি হবে? উদ। উদ যোগ হত। ঠিক আছে। পিত্রাদেশ, দেখো এখানে কি আছে? ত সাথে একটা র আছে। কি আছে? তর সাথে র আছে। তাহলে তর সাথে যদি র থাকে তাহলে সেটা হিসাব মতে কি হওয়ার কথা? হিসাব মতে কি হওয়ার কথা বলো? তর সাথে র থাকলে সেটা হিসাব মতে কি হওয়ার কথা? তর সাথে র থাকলে সেটা কি হয়? বিসর্গ হয়। কি হবে বলো? বিসর্গ হবে না? এটা কিসের নিয়ম হয়েছে? এটা কি বিসর্গ সন্ধির নিয়ম হয়েছে না স্বরসন্ধির নিয়ম হয়েছে? দেখো তোমরা আমাকে বলো, তোমাদেরকে দুইটা অপশন দিচ্ছি, যে এটা বিসর্গ সন্ধির নিয়ম হয়েছে নাকি স্বরসন্ধির নিয়ম হয়েছে, বলো। হুইচ ওয়ান বলো? বলো 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 বলো। এইটের এ, এইটের ডি। জারিন বিশ্বাস বলছে স্বরসন্ধি। ওকে, আচ্ছা, এটা বিসর্গ সন্ধির নিয়মে হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা জানি স্বরসন্ধির একটা নিয়ম আছে, যদি রি সাথে আ যুক্ত হয় তাহলে সেটা কি হয়? রা হয়। হ্যাঁ, রা। তাহলে এখানে কি যেহেতু রা আছে, এই যে ত্রা, ত্রা আছে, তাহলে এখানে তর সাথে র হয়ে এখানে কি হয়েছে? রা হয়ে গেছে। এই কারণে এটা হবে পিতৃ যোগ আদেশ। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? দেখো আমরা জানি ও যোগ উ যদি হয় তাহলে হয় অব। কি হয়? অব। তার মানে এই যে ভৌ যোগ উক, কি হবে? ভাবুক। তাহলে এখানে ভব আর উক, ভাবুক। তার মানে এটা হচ্ছে ভৌ যোগ উক হচ্ছে। ঠিক আছে। সঞ্চার, এখানে কি আছে? ইঞ। আমরা জানি ইঞ থাকলে সেটা কি হয়? ম হয়। এটা কি হবে? সংযোগ চার, সঞ্চার। আমরা জানি কোনো সমস্যা? দেখো আমরা এখানে দেখি কু যোগ অটা ইজ ইকুয়াল টু কি হয়? কু যোগ অটা ইজ ইকুয়াল টু কুলোটা। কিন্তু এটা এখানে যদি আমরা কি আছে? অ ধরে নিই, আর এখানে যদি অ ধরে নিই, এখানে কি হওয়ার কথা ছিল?
এই অ আর এই অ মিলে কি আ হয়ে যেত, তাই না? অ আর অ মিলে আ হয়ে যেত, তখন জিনিসটা কি দাঁড়াইতো? কুলাটা। কি দাঁড়াইতো? কুলাটা। কিন্তু এটা কুলাটা হয়েছে? কুলাটা হয়েছে? দেখো কুলাটা কিন্তু হয় নাই। তাহলে এটা যেহেতু কুলাটা হয় নাই, তাহলে এটাকে আমরা কি বলছি? নিপাতনে সিদ্ধ সন্ধি বলছি। ঠিক আছে, যেহেতু এটা কোনো নিয়ম মানতেছে না। সন্ধির নিয়মে কি হয় আমরা জানি, সকলেই জানি, অ প্লাস অ ইজ ইকাল টু কি হয়? আ হয়। তাহলে এটা হওয়ার কথা ছিল কি, এখানেও অ আছে, এখানেও অ, হইতো কি আ, কিন্তু এটা আ হয় নাই। আ হইলে কি হইতো? কুলাটা। কিন্তু এখানে হয়েছে কি? কুলোটা। তার মানে এটা কোনো সন্ধির নিয়ম মানে না। আর যেইটাই কোনো সন্ধির নিয়ম মানে না, যা কোনো নিয়ম মানে না, তাকে আমরা কি বলি? নিপাতনে সিদ্ধ বলি। যা নিয়ম মানে না তাকেই কি বলি? নিপাতনে সিদ্ধ বলি। তাহলে এটা কোন ধরনের সন্ধি হবে? নিপাতনে সিদ্ধ সন্ধি বলে তোমার গণ্য হবে। কি হবে? নিপাতনে সিদ্ধ সন্ধি বলে গণ্য হবে। ঠিক আছে, তাহলে এটা বাদ। এরপর দেখো এখানে কি আছে, এই যে দেখো জ প্লাস আ। আমরা জানি শুধু জ থাকলে কি হয়? ই হয়, এটা চেঞ্জ হবে না কখনো, ই হয়। আর যদি অ থাকে, মানে শুধু জ ফলা থাকে, তাহলে এখানে অ হইতো। আর যেহেতু এখানে আকার আছে, তাহলে এখানে আকার হবে। হ্যাঁ, তাহলে ই যোগ কি হয়? ই যোগ আ, ই যোগ আ। ওকে, তাহলে এখানে দেখো কি হইতো? তাহলে এইটা হইতো ই, তাহলে কি হইতো? প্রতি, প্রতি। আর পরেরটা কি হইতো? দেখো এই যে আটা এখানে চলে আসতো, পরের অংশ যেমন ছিল তেমনই হবে, আবর্তন। তাহলে প্রত্যাবর্তন কি হয়? প্রতি যোগ আবর্তন। ঠিক আছে, প্রতিযোগ। তাহলে আমাদের এখানে শেষ হইল কয়টা? আমরা 10টা শুদ্ধভাবে শেষ করলাম। তাহলে এখন পর্যন্ত যে কয়টা আমরা সলিউশন করছি, সেই নিয়মগুলা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। যে কয়টা আমরা সলিউশন করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো কিনা বলো। 10-এর বি নাম্বার, হ্যাঁ। কেন? কারণ হচ্ছে জফলা আকার থাকলে সেখানে কি হয়? ই আর সাথে আ হয়। হ্যাঁ, বুঝছি ভাইয়া, বুঝছি। জিন্নত আরা 3 নাম্বার কি আছে? 3 নাম্বারটা এখানে বোঝানোর কিছু না, এটা সরাসরি নিয়ম। হ্যাঁ, তোমার সন্ধিতে যদি অ বা আ থাকে, তার সাথে হ্রস্ব উ কিংবা দীর্ঘ উ মিলে হয় কি? ও। তাহলে প্রথমেই কি আছে? ও। তার মানে তোমাকে এখানে বুঝতে হবে সামনের যে ধ্বনিটা থাকবে সেখানে অ বা আ থাকবে। তো তুমি দেখো তো এখানে এই যে প্রো, ও, প্র, এখানে ও আসতেছে, প্র, এখানে অ আসতেছে, প্রো, এখানে কি আসতেছে? ও। তার মানে তুমি দেখো তো ও কোনটাতে কোনটাতে আসতেছে। কিন্তু এই নিয়মে কি সামনে কোনো ও আসতো না? তার মানে ও আশাগুলো আগেই বাদ, ও আশাগুলো আগেই বাদ। এখন দেখো পরের কি আছে? উ থাকবে কিংবা দীর্ঘ থাকবে। উ বা দীর্ঘ কোথায় আছে? উ বা দীর্ঘ আছে হচ্ছে এইটাতে আছে আর এইটাতে আছে। কিন্তু এইটা সামনের পদে কি আছে? ও। যেহেতু সামনের পদে ও থাকে না, কাজে এটা বাদ, শুদ্ধ আনসার হচ্ছে ওইটা। এখানে তো না বোঝার কিছু নাই, এটা খুবই ইজি জিনিস। তারপরেও সমস্যা হইতেই পারে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এরপর দেখো এখানে বলছে নিচের কোনটি শুদ্ধ। হ্যাঁ, কোনটি শুদ্ধ? দেখো আমরা জানি কি, এই যে ই কার, কি কার? ই কার আর উ কার মিলে কি হয়? জফলা উ। কি হয়? জফলা উ। তার মানে এটা
সঠিক। মনস যোগ ঈশা, মনস যোগ ঈশা ইজ ইকুয়াল টু কি হয়? মনীষা। এটাও শুদ্ধ। আবার বলছে পুরো যোগকার, এই যে দেখো এখানে যদি পুরো হইতো তাহলে এটা শুদ্ধ হইতো, তার মানে এটা অশুদ্ধ। আবার উদ্যোগ শ্বাস, এইটা তো আগে। এখন তোমাকে বলো, দেখো এই দুটা একই রকম লাগতেছে না? এই দুটা কি একই রকম লাগতেছে? তোমার মতে এই দুটো আপাতত দৃষ্টিতে শুদ্ধ হইতে পারে, কিন্তু এই দুটো শুদ্ধ না। এটার মধ্যে যে কোনো একটা ভুল, বলো তো কোনটা ভুল? বলো এই দুটোর মধ্যে কোনটা ভুল? কোনটা ভুল? এখানে একটা ভুল আছে, ভুলটা আমাকে বের করে দেখো। বি নাকি সি, কোনটা কোনটা ভুল? রায়সা তাসিন বলছে 11 সি। দেখো আমি তোমাদেরকে এইটা দিছি কেন? কারণ তোমাদের বোঝানোর সুবিধা, ঠিক আছে? বোঝানোর সুবিধা, যে তোমরা শুধু মনে করো যে ভাই সবই ঠিক, এই উ নিয়ম মানে হইছে, এটাও ঠিক, আগেরটাও ঠিক, কিন্তু এখানে একটা ঘাপলা আছে, ছোট্ট একটু ঘাপলা। যারা ব্যাকরণ নিয়ে দক্ষ, হ্যাঁ ব্যাকরণ আগে থেকে ভালো করে পড়ছো, তারা এই ঘাপলাটা ধরতে পারবা। নিয়ম অনুযায়ী দুইটাই ঠিক, কিন্তু ঘাপলা একটা আছে। আমি বলে দিলাম নিয়ম অনুযায়ী দুইটাই ঠিক, কিন্তু ঘাপলা একটা আছে। একটা প্রশ্নের তো দুইটা উত্তর হইতে পারে না। একটা প্রশ্নের কি দুইটা উত্তর হইতে পারে? পারে না। তাহলে নিয়ম অনুযায়ী যে ঘাপলাটা আছে সেই ঘাপলাটা বের করো। উত্তর দাও, উত্তর দাও, এইভাবে তো চুপ করে থাকলে হয় না, উত্তর তো দিতে হবে রে। নাকি চুপ করেই থাকবা? কি বলো? আচ্ছা, মনসযোগ ঈশা যদি হয় তাহলে প্রত্যুষ কেন ভুল, এটা তো তোমাকে বলতে হবে। মানে একটা হইলে আরেকটা কেন ভুল? ফয়সাল তুমি সন্ধ্যার পরে থাকবা? কয়টায়? 6:45। হ্যাঁ। আমি তোমার থেকে বড় ঋণে আছি। বিতে কি ভুল আছে, সিতে কি ভুল আছে, দেখছো? তোমার পুরা ব্যাকরণের যে অবস্থা সেটা এই একটা প্রশ্ন দেখেই বোঝা যায়। সিতে বিসর্গ সন্ধি কোন, মানে তোমার কোন লজিকে সিতে বিসর্গ সন্ধি হয় রাফিজ? আর সানজিদ আক্তার বিথি, তুমি কেমনে বলো বিতে ভুল আছে? তোমরা কে কতটা ব্যাকরণ পারো না পারো সেটা আজকে এইটাতে বোঝা যাবে। সহজ জিনিস দিয়ে কখনো কিছু শেখা যায় না, বুঝছো? দেখো আমরা দুইটা নিয়ম পড়ছিলাম। প্রথমটা হচ্ছে বি নাম্বার, যদি বলি বি নাম্বার হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধির দ্বারা ঠিক আছে, নিপাতনের সিদ্ধ সন্ধি অনুযায়ী বি ঠিক আছে। আবার আমরা এটাও পড়ছিলাম যদি ই কিংবা এটার সাথে যখনই অন্য কোনো স্বর, হ্যাঁ অন্য কোনো স্বর যুক্ত থাকবে তখনই সেখানে জ ফলা হবে। কি ফলা? জ ফলা বা জ হবে, জ হবে। তাহলে এই যে ই বাদে অন্য কোনো স্বর, এই যে দেখো এখানে ই আছে, ই বাদে অন্য কোনো স্বর আছে, সেখানে কি হয়েছে? জ ফলা আছে। এখানে যেহেতু উ আছে সে কারণে এখানে উ যুক্ত হয়েছে। তার মানে আইডেন্টিক্যালি নিয়ম যদি দেখি এইটাও শুদ্ধ, এইটাও শুদ্ধ, এইটাও শুদ্ধ, ওইটাও শুদ্ধ, ঠিক আছে? কিন্তু এখানে একটা মিস্টেক আছে। আমি তোমাদের কাছে এই জিনিসটাই জানতে চাচ্ছি যে মিস্টেকটা আসলে কোথায়। মিস্টেকটা হচ্ছে এই জায়গায়। প্রথমত প্রত্যুষ বানানটাই ভুল, প্রত্যুষ বানানটাই ভুল।
আপাত দৃষ্টিতে তোমার মনে হচ্ছে যে নিয়ম অনুযায়ী প্রত্যুষ ঠিক আছে, কিন্তু প্রত্যুষ বানানটাই ভুল। প্রত্যুষ বানান হচ্ছে এমন, প্রত্যুষ বানান যদি এমন হয় তাহলে অপর পাশে কি হবে? দীর্ঘ হবে। বুঝছো? তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? এখানে হবে দীর্ঘ। কিন্তু নিয়ম অনুযায়ী তো এটা ঠিক আছে, কিন্তু প্রত্যুষ তো বানানটাই ভুল। তুমি এই যে প্রত্যুষের যে সন্ধি বিচ্ছেদ, এটা তোমার নিয়ম অনুযায়ী ঠিকই আছে, যেখানে কি আছে? রস্যু আছে, তার আগে ই আছে। হ্যাঁ, এটা নিয়ম অনুযায়ী ঠিক আছে, কিন্তু আসলে প্রত্যুষ বানানটাই ভুল। তাহলে এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি হইতো? প্রতি যোগ উষ। আগে তোমাকে দেখতে হবে বানানটা কি। বুঝছো? বানানটা কি? বানানের পরে তো তোমার সন্ধি বিচ্ছেদ করো, তো বানান ঠিক আছে, এরপর সন্ধি বিচ্ছেদ ঠিক আছে। এখানে বানানও ঠিক নাই, এই কারণে সন্ধির এই নিয়ম তো হয়ই না, প্রযোজ্যই না। এরকম কোয়েশ্চেন দিলে কনফিউজ হয়ে যাবো একদম। তুমি তো যে কোনো একটা মারবা। দেখো, প্রশ্নটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিটে 17-1800 সালে। দিলে না, এটা চলে আসছে এরকম। এই জন্যই তো এই টাইপটা আমি নিয়েছি, যে আসলে তোমাদের একটু বাজায় দেখি। তোমরা তো বলো যে ভাইয়া এইটা থাকলে অপশনে কি আসবে, আবার এইখানে দেখো ট্রিক্সটা কেমনে খাটাইছে। তোমার সন্ধি বিচ্ছেদও দিয়ে দিচ্ছে, সন্ধির যে পদ সেটাও দিয়ে দিচ্ছে। এখন তুমি আইডেন্টিফাই করো যে এর মধ্যে কোনটা সত্য। হোয়াট আ ট্রিকি কোশ্চেন। বুঝছো? হ্যাঁ, প্রত্যুষ বানানটা হচ্ছে এটা। তাহলে এখানে অ্যাবসলিউটলি কারেক্ট কোনটা? একদম শুদ্ধ যদি বলতে চাই, একদম শুদ্ধ যদি বলতে চাই, তাহলে এইটা যেহেতু বানান ভুল, এটা তো ভুল, এটা হচ্ছে আমার শুদ্ধ। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে শুদ্ধ। ওকে, পরেরটা আসো। নীরব। দেখো, এটা বরিশাল বিশ্ববিদ্যালয় আসছে, ঢাবিতে আছে, টাবিতে। তোমরা দেখবা যে আমি আগেই বলছি শশীর সৌরা, এই সূত্র খাটাবা। কি খাটাবা? শশীর সৌরা। দীর্ঘ ঐকার থাকলে সেটা কি হয়? রস্বইকার প্লাস বিসর্গ। তাহলে এখানে কি আছে? দীর্ঘ ঐকার আছে, তাহলে রস্বইকার প্লাস বিসর্গ। বুঝছো? নিচের কোনটি শুদ্ধ? দেখো, শুদ্ধ। প্রথমে দেখো, এই যে অ প্লাস অ মিলে কি হয়ে গেছে? আ হয়ে গেছে, পুষ্পাঞ্জলি। এখানেও দেখো সেম জিনিস, এই বানানটাও ভুল আছে। বন্যুৎসব, এখানে দীর্ঘকার হইতো। তো এগুলা সব ট্রিকি কোশ্চেন, এবং এইরকম ট্রিকি কোশ্চেন ঘ ইউনিটে দেখতো। তুমি সহজ জিনিস দিয়ে কখনোই অ্যাডমিশনের চান্স পাবা না। তোমাকে যদি বলি আমি, হ্যাঁ এগুলো পরে দিলাম, সব পরে দিলাম, একদম একটা না বলে দিলাম যে অ প্লাস অ ইজ ইকুয়াল টু আ হয়, হ্যাঁ, এগুলো কখনোই পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে তোমার অ্যাপ্লাই, যে কিভাবে তুমি অ্যাপ্লাই করলা। অ্যাপ্লাই করার পরে তোমার আগে দেখতে হবে যে ওই পাশের জিনিসগুলো ঠিক আছে কিনা, এই পাশের জিনিসগুলো ঠিক আছে কিনা। প্রত্যেকটা জিনিস একদম শুদ্ধভাবে দেখতে হবে। হ্যাঁ, শুদ্ধভাবে দেখার পরে তুমি তখন এখানে চিন্তা করবা যে আসলে এই জিনিসগুলো হয় কিনা। আগে বানান ঠিক আছে কিনা, বানান যদি ঠিক থাকে তারপর এই সাইডের এই মানগুলো ঠিক আছে কিনা। এখানে বানান ভুল। বুঝছো? সহজ জিনিস দিয়ে কখনো আসলে অ্যাডমিশনের চান্স পাওয়া যায় না। যারা শর্টকাট খোঁজো, সহজ খোঁজো, তাদের জন্য অ্যাডমিশন না। আচ্ছা আচ্ছা, হিমাচল। হ্যাঁ, এই জিনিসটা আগে বুঝি। আগে মানে ঢাবির প্রশ্নগুলা তুমি যদি মানে সলভ করতে যাও, তাহলে তোমাকে ব্যাকরণগত ভাবে দক্ষ হইতে হবে। ব্যাকরণগত দক্ষ হইতে হবে। যদি তুমি ব্যাকরণগত দক্ষ হও, তাহলে তুমি ঢাবির প্রশ্ন সলভ করার জন্য উপযোগী হবা। কি হবা? উপযোগী হবা। যেমন দেখো, এখানে বলছে হিমাচল। হিম মানে কি? হিম মানে হচ্ছে বরফ। মানে হিমাচল কাকে বলে? ঠান্ডা
হিমাচল বলা হচ্ছে বরফযুক্ত উঁচু পাহাড়কে। আমরা সন্ধিতে কয়েকটা নিয়ম জানি। অ প্লাস আ ইজ ইকাল টু আ, অ প্লাস অ ইজ ইকাল টু।
আমরা যদি বলি দেখো এই যে অ প্লাস আ মানে হিম যোগ আচল ইজ ইকুয়াল টু হিমাচল, সেটাও হবে। আবার হিম যোগ অচল হিমাচল, সেটাও হবে। দুইটাই কিন্তু ব্যাকরণগতভাবে ঠিক। হ্যাঁ, ব্যাকরণগতভাবে ঠিক। এখন তোমাকে বুঝতে হবে এই জায়গায় আচল বলতে তুমি কি বোঝো, আবার অচল বলতে তুমি কি বোঝো। অচল বলতে বোঝায় মূলত পাহাড়। অচল বলতে কি বোঝায়? অচল বলতে বোঝা হচ্ছে পাহাড়। আচল বলতে কিছুই বোঝায় না। এখন এখানে দেখো তো, হিমাচল বলতে আমরা কি বলছি? বরফযুক্ত উঁচু পাহাড়। তাহলে পাহাড় কোনটার সমার্থক শব্দ? অচলের সমার্থক শব্দ কি? মানে পাহাড়ের সমার্থক শব্দ অচল। তার মানে এখানে দেখো অযোগ আ মানে হিম যোগ আচল ইকুয়াল টু হিমাচল হয়তো, কিন্তু আচল বলতে আসলে কিছু হয় না। শব্দের অর্থ বরফযুক্ত উঁচু পাহাড়। তার মানে পাহাড়ের সমার্থক শব্দ কোনটা? অচল। এই কারণে এটা হবে হিম যোগ অচল। কি হবে? হিম যোগ অচল। ঠিক আছে, হিম যোগ অচল। এবার দেখো মনোকষ্ট, তার মানে আমরা এটা দুইভাবে করতে পারি। কিভাবে? যে এইটাকে এমনি রেখেও করতে পারি, ধরো এই যে এমনি মনোকে এমনি রেখেও করতে পারি, আবার তোমার হচ্ছে যে কোনোভাবেই করতে পারি। কাজে এটা কোনো ডিফারেন্স না, এটা সঠিকভাবে দেওয়া আছে, জাস্ট আলাদা করে দিবা। গবাদি, হ্যাঁ আমরা অব কখন হয়? অব হয় যখন ও যোগ অ হয়, তখন কি হয়? অব। আর ও যোগ আ হইলে আব। আর ও যোগ এ হইলে এব। হ্যাঁ, যেমন এই যে দেখো গো যোগ এটা কি হয় দেখো, গো যোগ আ বা দি, গোযোগ আদি। তাহলে এই যে এখানকার ও আর এখানকার মিলে আ কি হইল? আব হইল। আবের সাথে তখন কি হবে? আদি, আবাদি। তাহলে গোযোগ আদি, এই যে গোযোগ আদি। আর এব কেমন হয়? গোযোগ এসো না। তাহলে এই যে দেখো গোযোগ এসো না ইকুয়াল টু কি হয়? গবেষণা। বুঝাও কি রে, বুঝাও। এরপর দেখো ব্যাখ্যা করে দেবে। পশুযোগ অধম, যখন দেখবা উ আর অ একসাথে থাকবে তখন সেটা কি হবে? পশ্চাৎ হয়ে যাবে। নিচের কোনটি স্বরসন্ধি অশুদ্ধ? দেখো অশুদ্ধ, নট শুদ্ধ। কটুযোগ কুক্তি কটুক্তি, অনুযোগ এসন অন্বেষণ, তথাযোগ ইপ তথৈব, পূর্ণযোগ ইন্দু পূর্ণেন্দু পূর্ণেন্দু। যেটা অন্তর্যোগ ইপ, দেখো এটা কি হবে? অন্তরীপ কি হবে বলো? অন্তরীপ কে পারবা দেখি? কি হবে? যেই পর্যন্ত র আছে সেটাকে আলাদা করে নিব। অন্তর যোগ এটা কি দীর্ঘ ইকার ই প। ওকে, রটাকে বিসর্গ বানিয়ে দিব আর ইপটা অমনি থাকবে। শুদ্ধ উত্তর সি নাম্বার। নিরাকার, র এইটাকে আলাদা করে নিব নির, আর এই আকার থেকে এটাকে আলাদা করে নেব আকার। এখন এই র এর বদলে কি বসাবো? বিসর্গ। আকার আকারই থাকবে, তাহলে কি হবে? আদ্যপান্ত। হ্যাঁ, তাহলে আমরা জানি ই প্লাস অন্য স্বর কি হয়? জফলা। যেহেতু জফলা আছে এ কারণে আমাকে কি করতে হবে? আদি করতে হবে।
আর পরেরটা এখানে কি আছে, ও আছে, তার মানে অবশ্যই অবশ্যই ও থাকলে কি হয়, ও থাকলে এখানে হচ্ছে উ হয়। সব সেম নিয়ম রে, সবই সেম নিয়ম, জাস্ট খালি আমরা একটু রিভাইজ দিয়ে যাচ্ছি। ওকে, এরপর নেক্সট সন্ধি গঠিত শুদ্ধ শব্দ। দেখো এখানে কি আছে ই, আর এখানে কি আছে অ, তাহলে ই যোগ অ হচ্ছে শুধু জফলা, কিন্তু এখানে কি আছে জফলা আকার, তার মানে এটা হবে না। ই যোগ উ, তার মানে এখানে দীর্ঘ উকার হবে, এটাও হবে না। প্রশ্ন যোগ আবলি, অ যোগ আ ইকুয়াল টু কি, এই যে এটা। কোনটি অন্তরঙ্গ, অন্তযোগ অঙ্গ, অন্তযোগ অঙ্গ। আবিষ্কার, এই যে দেখো ই, এই যে ভ্রাতুষ্পুত্র, তার মানে এই যে ভ্রাতুষ পুত্র। আর তুমি এই দন্তাস্বটাকে কি বানাই দিবা, এটাকে বানাই দিবা হচ্ছে বিসর্গ। কথোপকথন, হ্যাঁ আমরা জানি সন্ধির নিয়মে ও তখনই হয় যখন সেখানে আ যোগ উ যুক্ত থাকে। হ্যাঁ, তাহলে দেখো কথ, এখানে আ যুক্ত করি কথা, আর এখানে উ যুক্ত করি। এটা কি যোগ হচ্ছে, এটা হচ্ছে সন্ধি। অহযোগ নিশ, এটা একটু ব্যতিক্রম, এটা হয় অহর্নিশা। শাক ভাত, বর্গের 1 নাম্বার থাকলে 3 নাম্বার হয়, যেহেতু ক আছে সেহেতু গ হবে। 1 নাম্বার থাকলে 3 নাম্বার, ক থাকলে কি হবে গ, চ থাকলে কি হবে জ, হ্যাঁ ট থাকলে কি হবে ড, এমনি 1 নাম্বার থাকলে 3 নাম্বার হয়। মতৈক্য, এখানে দেখো আমরা জানি অর সাথে অন্য কোনো স্বর থাকলে, ওই থাকলে সেটা ওই হয়, এখানে কি হবে মত যোগ ঐক্য ইকুয়াল টু মতৈক্য। এগুলা সোজা, এগুলা পারবা, এগুলা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, এগুলা ইজি। কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ, ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটা, জলধি, তৈল, বাবুয়ানা নাকি পাঞ্জাবি, বলো এইটা বলো। এটাতে তোমরা একটু প্যারা খাইতে পারো, তার জন্য আগে এটাতে আসো। বলো এটার মধ্যে কোনটা হবে, ত্রিশের ডি, এটা কি স্বরসন্ধি রে গাধা, এটা কি স্বরসন্ধি, এটা ব্যঞ্জন সন্ধি, এটা স্বরসন্ধি।
তিল, এটা ব্যঞ্জন সন্ধি না? গাধা। পাঞ্জাবিতে সন্ধি হয় না, এখানে হবে এই যে এটা জলধি। খুদ, এটা হচ্ছে ক্ষুণ্ণিবৃত্তি, এটা ব্যতিক্রম, সরি এটা হচ্ছে ব্যতিক্রম, এটা পড়তে হবে। আর না, এই র এটার সাথে মিশে যায় তখন হয়ে যায় আন্না, 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 বুঝছো? উড্ডিন, দয় ড একসাথে থাকে, এটা হয়ে যায় উড্ডিন। আরে এটা ভুল গেছে, সরি, এটা হবে দ্বীপযোগ লোক, দুর্লোক। নিচের কোনটি নির্বাচনের সিদ্ধ সন্ধি বলো? ধন্যা, রূপালী, বজ্জাত। জয় জ থাকলে কি হয়? খণ্ডত্ব হয়, আর পরের যে আছে জাত। তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, ঠিক আছে। বাকি থাকলো কি? প্রৌর, আমরা জানি এটাও হচ্ছে না। হ্যাঁ, তাহলে ধর্ণা হবে না, রূপ যোগ আগে। আচ্ছা, যশ ইচ্ছা, যশ ইচ্ছা, তাহলে এখানে দেখো তো কোনো আছে ওকার নাই, তার মানে এখানে কি হবে না, এখানে তোমার কখনোই বিসর্গ হবে না। ওকে, অধম যোগ ঋণ, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে স্বরসন্ধি, এখানে কি আছে? স্বরসন্ধি, তার মানে স্বরসন্ধি হইলে কি হয়? উন্নতি, নয় ন থাকলে আগের বর্ণে, মানে ডাবল কোনো কিছু থাকলে আগের বর্ণে খণ্ডত হয়। আগের বর্ণে খণ্ডত আছে কই দেখো, এই যে এটা, তার মানে এটা হবে। যেমন এই যে নয় ন, জয় জ, হ্যাঁ, তারপরে দয় ধ, তারপর হচ্ছে জয় ঝ, এগুলা থাকলে আগের বর্ণে সবসময় কি হয়? খণ্ডত হয়। এই কারণে দেখবো যে আগে কোথায় খণ্ডত আছে সেটা হচ্ছে আনসার দিয়ে দিবা। জগন্নাথ, এই যে নয় ন আছে, তার মানে কি আগের বর্ণে কি হবে? অবশ্যই খণ্ডত হবে। তাহলে আগের বর্ণে খণ্ডত আছে কোথায়? এই যে দেখো। শোক যোগ ঋত, অ আর রি, এটা মিলে হয় কি? আর। তাহলে আর কই আছে দেখো, আর কি আছে? আচ্ছা, তাহলে এখানেও স্বরধ্বনি, এখানেও স্বরধ্বনি, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে কি বলে? স্বরসন্ধি বলে। তার মানে সঠিক উত্তর এটা। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটা? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটা? দেখো, শট যোগ দশ, সরস, এখানেও ব্যঞ্জন, এখানেও ব্যঞ্জন, তার মানে এটা কি হবে? সরস। বিসর্গ সন্ধির উদাহরণ সশীর্ষরা। এখন দেখো সশীর্ষরা কোথায় আছে? এই যে এখানে দন্তাস্য আছে, তার মানে এটা হচ্ছে বিসর্গ সন্ধির উদাহরণ। এগুলো প্রশ্ন দেখলেই বোঝা যায়, ইয়া করতে হয় না। এখন দেখো, গ্রিক ভাষায় গ্রামার শব্দটি কি অর্থ? গ্রামার শব্দের অর্থ আমরা জানি, গ্রিক ভাষায় এটা হচ্ছে শব্দশাস্ত্র। ওকে, বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? তোমরা একটা জিনিস পড়বা যে জ্যোতির বাবার বাপের একটাই উক্তি, পথ পরিবর্তন। এটা মাথায় রাখবো, জ্যোতির বাবার বাপের একটাই উক্তি কি? পথ পরিবর্তন। তাহলে জ থেকে হচ্ছে জ্যোতি চিহ্ন, বা থেকে হচ্ছে বাক্য, বাক্য প্রকরণ যেটা আছে, বাচ্য, বাগধারা, পদক্রম, এক কথায় প্রকাশ, উক্তি পরিবর্তন, অ্যান্ড পথ পরিবর্তন। এই সবগুলাই কি হয়? এই সবগুলো হচ্ছে তোমার হচ্ছে বাক্যতত্ত্বের আলোচনা। কোথায়? বাক্যতত্ত্বে। কোথায়? বাক্যতত্ত্বে। রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি? ওই যে ওগুলো যেগুলো আছে সবগুলো রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয়। হ্যাঁ, তাহলে যেমন হচ্ছে এখানে দেখো সন্ধি, সন্ধি কোথায়? ধ্বনিতত্ত্বে, ধ্বনিতত্ত্বে। তার মানে এটাও কি হবে? এটা হচ্ছে তোমার আলোচ্য বিষয় হবে না।
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 9 কোনটি আমরা জানি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এগুলো কি? এগুলো হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তাহলে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ এগুলো যদি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হয়, তাহলে আলোচ্য বিষয় হবে না কোনটা? আলোচ্য বিষয় হবে না তোমার হচ্ছে এই যে এটা ভাষা তত্ত্ব। ঠিক আছে, ভাষা তত্ত্ব আলোচ্য বিষয় হবে না। ওকে, কারক বিশ্লেষণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? কারক বিশ্লেষণ। তাহলে দেখো, ওই জ্যোতির বাপের বাপের একটা উক্তি পদ পরিবর্তন, এটাতেও নাই, ধ্বনি তত্ত্ব নেই, তাহলে এটা কিসে হবে? এটা হবে অবশ্যই রূপতত্ত্বে। কাতে? এটা অবশ্যই রূপতত্ত্বে। এখানে দেখো তোমাদের বিপরীত শব্দের কিছু সাজেশন দেওয়া আছে, যেটা ফাইনাল ফাইটেও দেওয়া ছিল। তাহলে এই অংশগুলো পড়ে নিবা। আর তোমাদের সকলের জন্য শুভকামনা, ভালোবাসা থাকবে। স্লাইড এই পিডিএফ তোমাদের হচ্ছে ইয়াতেই দেওয়া হবে, মূল যে ইয়াটা আছে সেখানে দেওয়া হবে। সকলে ভালো করে পড়বা। আর যারা যাদের যাদের মৌলিক জিকে আছে, তোমরা সন্ধ্যায় মৌলিক জিকে 6:45-এ চলে আসবা। ঠিক আছে, তো সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।